শেখ হাসিনা স্বৈরাচারী শাসক, সে যতটুকু আঙ্গুল বাঁকা করার দরকার ছিল ততটুকু বাঁকা করেছে। তাকে নাস্তিনাবুদ করার জন্য কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম মুছবে না, কিয়ামত পর্যন্ত মুছবে না। যারা হিজবুল্লাহর দলে আছে তাদের নাম পৃথিবী থেকে মুছবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনাকে যেদিন ফাঁসির কাস্টে রায় দেওয়া হয়েছিল, সেদিন আমরা ভার্সিটির ছাত্র, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, সেদিন আমি নিজে সেই মিছিলে শরিক ছিলাম। দেখেছি বামপন্থী দল বড় বড় সামুলা নিয়ে আমরা যে গিয়েছিলাম। আমাদের ভাষা তো বগুড়ার ভাষার সাথে কুষ্টিয়ার ভাষা মিল নাই। আমার জীবনও সেদিন যায় অবস্থা। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দুটি প্রস্তাব করা হয়েছিল। আপনি বলেন আপনি কি চান? আপনার জন্য সম্মান অপেক্ষা করতেছে, আপনি আপনার রাস্তা থেকে সরে আসেন। 2 নম্বর প্রস্তাব দিয়েছিল, আপনার জন্য অনেক কিছু দেওয়া হবে, অনেক সুযোগ দেওয়া হবে, আপনি চলে আসেন এই রাস্তায়, আপনার রাস্তা ছেড়ে দেন। তিনি ছাড়েন নাই, তিনি মৃত্যু পর্যন্ত তিনার রবের উপর অটল ছিলেন বলে আল্লাহু আকবার। মানুষের মন কিন্তু খারাপ হয় কয়েক জায়গায়। 1 নাম্বার হচ্ছে যখন ঘন ঘন বৃষ্টি হয় মানুষের মন তখন খারাপ হয়, ঠিক না বেঠিক? 2 নম্বর, মানুষের বাড়িতে যখন মেহমান আসে তখন অনেক মানুষের মন খারাপ হয়, খরচ হবে, ঠিক কিনা? 3 নম্বর, মানুষের যখন নিকট আত্মীয় কেউ মারা যায় তখন মানুষের মন খারাপ হয়, ঠিক না বেঠিক? 4 নম্বর, যখন কন্যা সন্তান হয় মানুষের মন খারাপ হয়, ঠিক না বেঠিক? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2টা কন্যা সন্তান সে 2টা জান্নাতের অধিকারী, বলে সুবহানাল্লাহ। যার 1টি কন্যা সন্তান সে 1টি জান্নাতের অধিকারী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি আরজ করেছি। আল্লাহ পাক এখানে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, হরফে মুসাব্বাবিল ফেল, মুবতাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এই কথার উপর যারা অটল থাকে, আল্লাহ পাক বলতেছেন তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তারা সুসংবাদ গ্রহণ করুক জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তাদের সাথে করা হয়েছে, প্রমিস করা হয়েছে তাদের সাথে জান্নাতের, বলি সুবহানাল্লাহ। কারা? আল্লাহ পাক বলতেছেন যারা দিনের উপর অটল থাকবে, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অটল থাকবে। এখন আসেন তাফসীরের দিকে চলে যাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব এই রব আমাদেরকে, রব আমাদের আল্লাহ। আমরা যখন আলমে আরওয়াহতে ছিলাম, আল্লাহ পাক বললেন সূরাতুল আরাফ 172 নম্বর আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কি বলেছিলাম? ক্বালু বালা, ঠিক না বেঠে? কথা বলবেন। আপনার কি রোজা আছেন নাকি? কথা বলতে হবে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক আমাদেরকে বললেন, আমরা বললাম ক্বালু বালা, ঠিক কিনা? হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সেখানে প্রমিস করলাম যে আপনি আমাদের রব। দুনিয়াতে যখন আমরা আসলাম, এই দুনিয়াতে আমরা এসে প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলেন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহার প্রথম আয়াতে কি আছে? রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেখানে রব। এবার রুকুতে আসেন। রুকুতে যখন আমরা রুকুর তাসবিহ পড়ি তখন সেখানে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রতা বর্ণনা করেছি সুবহান রবের, ঠিক কিনা?
এবার যখন সেজদাতে আসি, সুবহান রব্বিয়াল আলা, পবিত্রতা জ্ঞাপন করেছি, প্রশংসা জ্ঞাপন করেছি মহিমান্বিত সেই রবের। এবার আসেন কবরে, কবরে এসে বলবেন মান রব্বুকা, তোমার রব কে? কি বলবেন? রব্বি আল্লাহ। ঠিক না বেঠিক? এবার আসেন আপনি যখন সর্বশেষ সূরা নাজিল হয়েছে, সর্বশেষ সূরা কোরআনুল কারীমের 114 নম্বর সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকট। তাহলে আপনার কোরআনের শুরুতে রব, কোরআনের শেষে রব, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে সেজদায় রুকুতে রব, এবং কবরেও সেই রবের প্রশ্ন। সেই রবকে মানার দরকার আছে না নাই? সেই রব, সেই রবের আইন এই পৃথিবীতে যারা কায়েম করে, যারা সুপ্রতিষ্ঠিত আছে এই রবের আইন কায়েম করতে, আল্লাহ পাক তাদের সাথে প্রমিস করেছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার উপর যারা অটল থাকে তাদের কোনো সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাকাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশান নাই, হতাশাগ্রস্ত হয় না, চিন্তিত হয় না, তোমাদের কোনো পেরেশান নাই, তোমরা তোমাদের সাথে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। যেই জান্নাতের প্রমিস তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাত, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। বলে সুবহানাল্লাহ। কার পথে থাকলে জান্নাতে যেতে দেরি নাই? আল্লাহর পথে। দল হবে দুইটা। কয়টা দল? একটা হচ্ছে হিজবুল্লাহ, এক দলের নাম কি বললাম? হিজবুল্লাহ, মানে আল্লাহর দল। আর এক দল হবে হিজবুশ শয়তান। কিসের দল? হিজবুশ। কোন দলে থাকবেন? কথা বলেন। হিজবুল্লাহ, আল্লাহর দলে থাকবো। কে কে আল্লাহর দলে থাকতে রাজি? যদি হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রশংসা করলাম কার? খুশি হলো কে? হাটের রোগ দূর করে দিবেন কে? বেজার হলো কে? খুশি করব কাকে? আল্লাহ তাআলাকে। আলহামদুলিল্লাহ বলেন। এত দল কেন পৃথিবীতে? ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019, বিশ্বনবী বলেছেন 5টি কারণে 5টি জিনিস হচ্ছে। কয়টি কারণে? কথা বলতে হবে। কয়টি কারণে? 5টি বদ আমলের কারণে 5টি জিনিস পৃথিবীতে সংঘটিত হচ্ছে। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। 1 নম্বর, আল্লাহ নবীজি বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। চিৎকার মেলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যেই জাতির মধ্যে অশ্লীলতা দেখা দিবে, জেনা ছড়িয়ে পড়বে, সেই জাতির মধ্যে বিপদ হবে 2টা। কয়টা? জেনা ব্যভিচার বৃদ্ধি পেলে বিপদ হবে 2টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে, জোরসে বলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর বলেছেন আত-তাউন, মহামারী দেখা দিবে। যেই জাতির মধ্যে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, অন্যায়
ফাহেসা অশ্লীলতা বৃদ্ধি পাবে। আল্লাহর নবীজি বললেন সেই জাতির মধ্যে মহামারী দেখা দিবে, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর বিশ্ব নবী বলেছেন যেই জাতির মধ্যে অশ্লীলতা দেখা দিবে 2 নম্বর বিপদ হবে, সেই জাতির মধ্যে নতুন নতুন রোগ ব্যাধি দেখা দিবে, বলি আল্লাহু আকবার। আজকে নতুন রোগ ব্যাধি বেশি না কম? কম না বেশি? নতুন রোগ এবং মহামারী করোনা ভাইরাস যেরকম হয়ে গেল, এই অশ্লীলতা জেনা ব্যভিচার বেশি হলে এটা হবে, এই 2টা সমস্যা হবে। 2 নম্বরে বিশ্বনবী বলেছেন, নবীজি বলেছেন লাম ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা। নবীজি বলেছেন যেই জাতি তাদের মাপে ওজনে কম দিবে সেই জাতির মধ্যে মুসিবত হবে 2টা। কয়টা মুসিবত? ওজনে কম দেওয়ার মানুষ আছে না নাই? কথা বলেন। ঘোড়াদা ফাটে গেছেন, একটা মাছ নিছেন, বাজারে নিছেন, ব্যাগের মধ্যে নিছেন, মাছারা বলতেছে ভাই মাছের ওজন হচ্ছে 1500 গ্রাম। বাসায় এসে দেখেন 900 গ্রাম। হয় কিনা? হয় না? তাহলে 300 গ্রাম মাছ কম হলো কেন? বলে এটা কি ব্যাগে খাইছে? না, এই মাছের দোকানদার টাকা নিছে ঠিক, ওজন দিছে কম। কথা বলেন। তাহলে এই যে ওজনে কম, টাকা নিবে বেশি, ওজন দিবে কম, হুজুর বললেন তখন মুসিবত হবে 2টা। কয়টা? 2টা। 1 নম্বর মুসিবত বিশ্বনবী বলেছেন যে সেই মুসিবত হচ্ছে ইল্লা উখিযু বিসসিনিন, সেই জাতির মধ্যে দুর্ভিক্ষ হবে, জিনিসপাতির দাম বাড়বে। বাড়তেছে না? আজকে 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, কিছু বাজার করতেই দেখেন যে টাকা সব শেষ, কিছু বাজার বাকি থাকে, ওই অবস্থায় বাসায় আসতে হয়। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, হুজুর বললেন 2 নম্বর মুসিবত হবে যদি কোনো জাতি তাদের ওজনে কম দেয়। বিশ্বনবী বললেন 2 নম্বর মুসিবত হচ্ছে ওয়াজাউরিস সুলতানি আলাইহিম ওয়াশিদ্দাতিল মুনাতি ওয়াজাউরিস সুলতানি আলাইহিম। বিশ্বনবী বললেন সেই জাতির মধ্যে আরেকটা মুসিবত দেখা দিবে, সেই জাতির মধ্যে আল্লাহ তাআলা জালিম সরকার নিযুক্ত করে দিবেন। ওই জালিম সরকার সেই দেশের নিরহ মানুষের প্রতি অত্যাচার করবে, বলি নাউজুবিল্লাহ। আমাদের 16 বছর অত্যাচার করছে কি করেনি? কথা বলেন। 16 বছর অত্যাচার করেছে। স্বাধীনতার পর থেকে এত আলিম উলামা কোনো ইতিহাসে এত নির্যাতিত নিষ্পেষিত হয় নাই, কারাবরণ করে নাই, কষ্ট বরণ করে নাই যত না এই 16টা বছরে এই আলিম উলামা এই সরকারের, এই বিগত সরকারের আমলে নির্যাতিত হয়েছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমি কোনো কারো দালালি করতে আসি নাই, কোনো মার্কেট পাওয়ার জন্য আসি নাই। ভাইরা আমার, হক কথা বলতে হবে। জবান দিয়েছেন কে? হক কথা বলবো কার পক্ষে? কোরআনের পক্ষে কথা বললে যাদের মন খারাপ হবে বুঝতে হবে ওটা আবু জেহেলের দল। ঠিক কিনা? আবু জেহেলের দল জীবনে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও হেদায়েত হবে না। আবু জেহেলের দল কোরআন বিরোধী হবে। আল্লাহ পাক সূরাতুল হামিম সেজদার আল্লাহ পাক বলেছিলেন 26 নম্বর আয়াতে বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলি আল্লাহু আকবার। وقال الذين كفروا যারা কাফের তারা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, কোরআন তোমরা শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলি নাউজুবিল্লাহ। যেখানে কোরআন হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা দাও। আজকে যারা যুবক ভাইরা, আজকে আমার শাহজাহান আঙ্কেল সহ যারা এই গ্রামবাসী এই তাফসিরুল কোরআনের মাহফিল বাগান করেছেন, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন। বলি আমিন। আপনার আব্বা আম্মা কষ্ট করে কবরে শুয়ে আছে না নাই? তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করব। এই হকের আওয়াজ যদি এখান থেকে নিভিয়ে যায়, মাহফিল যদি না হয়, তাহলে এইখানে কিছু একটা হবে। যুবকেরা বলবে বসে থেকে কি করব, একটা কনসার্ট করি, একটা অনুষ্ঠান করি, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। অন্তত পক্ষে আপনারা এই মাহফিল করেছেন, এর ওসিলায় আল্লাহ পাক আপনাদের আব্বা আম্মা, তাদের কবরের, তাদের দাদা দাদি যারা মাটির নিচে ঘুমিয়ে আছে সকলের কবর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানিয়ে দেখ। সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি,
আমরা ছেলের শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি। এইবার আমরা কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না। ধনীরা জাকাত দিবে, ধনীরা জাকাত দিবে, গরিবরা জাকাত পাবে, ভারসম্পন্ন জীবনযাপন করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা যদি ইসলামের পথে না আসেন, আপনাদের কোনো আমল কবুল হবে না। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে কাম হবে না। যদি জুব্বা যদি পায়ের টাকনুর কাছে চলে যায়, কাম হবে না। পাগড়ি আপনি যত বড় বাঁধেন, কাম হবে না। যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে কথা না বলবেন, অন্তত পক্ষে সমর্থন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহু আকবার বলেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। ইসলাম ভিন্ন যে ব্যক্তি অন্য কোনো জীবন ব্যবস্থাকে মেনে নিবে, সে ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6168। আল্লাহু আকবার। আলমার উমা মান হাব্বা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি যার সাথে মহব্বত করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার সাথে হাসর নাসর হবে। বলি আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসবো আলিমকে। কাকে ভালোবাসবেন? আলিমদেরকে ভালোবাসবেন, ইসলামপন্থীদেরকে। বিশ্বনবী আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4031 হুজুর বলেছেন, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি তার সাথেই থাকবে। বলি আল্লাহু আকবার। এবার বলেন, আপনার ডিসিশন, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার আমাদের নসিহত, তাহলে ভালো মানুষের সাথে থাকবেন না খারাপ মানুষের? এবার যদি আপনি আপনার একটা ভোটের কারণে যদি কোনো জালিম ক্ষমতায় যায়, ওই জালিম যত অন্যায় অশ্লীল খারাপ কাজ করবে, ভোট চুরি করবে, গম চুরি করবে, সেই একটা পাপের কপি আপনার আমলনামাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। সর্বপ্রথম হত্যা করেছেন কে? কাবিল হাবিলকে হত্যা করেছে, ঠিক কিনা? পৃথিবীতে যত হত্যা হবে, এই একটা পাপের কপি তার আমলনামায় যোগ হবে, কারণ সে অন্যায়ের পক্ষে ওই শুরু করেছিল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সৎ কাজে, ভালো কাজে একে অন্যের সহযোগিতা করো। তোমরা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে, মন্দ কাজে একে অন্যের সহযোগিতা করা যাবে? কথা বলেন, যুবকরা যাবে? এই যে যুবকরা আসছে, এই যুবকদের জন্য সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের যুবকদের কি অবস্থা? যুবকরা শুধু দেখে যে এটা কি মেয়ে না ছেলে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আপনারা কিছু মনে করবেন না যুবক ভাইরা, তোমরা যখন ফেসবুক চালাই না, যুবকেরা খুঁজে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেয়েদেরকে পাঠালো। আমার এক ছাত্র, আমি তো এখানে একটা শিক্ষক ছিলাম, আমার এক ছাত্র এসে বলতেছে, স্যার একটা কথা বলবো, মাসলা জিজ্ঞেস করবো। বলো। আমি করছি বলো। তে বলতেছে যে স্যার, তে মেসেঞ্জারে যদি আমি কাউকে বলি আমি তোমাকে বিবাহ করলাম, আর মেয়ে যদি বলে আমি বিবাহ বসলাম, স্যার তাহলে কি বিবাহ হবে? কি মাসলা জিজ্ঞাসা করতেছে। আর একজন আলিমের ছাত্র, আমি ফেকা পাচ্ছি ওখানে, আর 9 10 আরবি পাই। তো বলতেছে, স্যার একটা প্রশ্ন করবো। আমি করছি বলো। করছে, স্যার মোবাইলে যদি আমি এরকম মেসেঞ্জারে না, ওই বলতেছে যদি কথা বলি, কোনো সাক্ষী নাই, যে কথা বলতেছি আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমার আজ থেকে বউ, আল্লাহকে সাক্ষী রেখে আমি বিয়ে করলাম, আর মেয়ে যদি বলে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমার সাথে বিয়ে বসলাম, তাহলে কি স্যার বিয়ে হলো? নাউজুবিল্লাহ বলেন। ছেলে মেয়ে মোবাইল দিয়েছেন, কি করতেছে একটু খবর রাখেন। মনে করতেছেন বেটা আমার খুব পড়তেছে, ছেলে আমার খুব পড়তেছে, মেয়ে আমার খুব পড়তেছে, অথচ দেখেন বইয়ের তলে মোবাইল দিয়ে সুন্দরভাবে মেসেঞ্জারে কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আমি বললাম, শোনো, আল্লাহ পাক
সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা বিবাহের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখো। বিবাহের ক্ষেত্রে পুরুষ সাক্ষী কয়জন? যদি 2 জন সাক্ষী না পাও, 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী রাখতে হবে, একই মজলিসে হবে। এই জন্য তোমরা যতই মোবাইলে ইজাবার কবুল করো, আল্লাহকে সাক্ষী রেখেই করো, গাছপালাকে সাক্ষী রেখেই করো। বিয়ে তোমাদের হয়নি, তখন ওই 9-এর ওই ছেলে, আলিমের ওই ছেলে বলতেছে, জ্যাক স্যার বাঁচা গেল। কি বললো? জ্যাক স্যার বাঁচা গেল, বাঁচতে পারলাম। তার মানে কি মোবাইলে কি টকিং হয়নি? ও না ছাড়া কি মাসলা জিজ্ঞাসা করবে? এইবার ছেলে বলতেছে, হ্যালো আপনি কে? আপনি কে? বলতেছে খুঁজা খুঁজা মেসেঞ্জারে মেয়েদেরকে বন্ধু বানাইছে, মেসেঞ্জারে বলতেছে হ্যালো আসসালামু আলাইকুম। ওই পার থেকে উত্তর আসতেছে ওয়ালাইকুম আসসালাম। বলতেছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা দাঁড়িয়াল। আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুর। বলে তাই নাকি? বলে জি। বলে আপনার বাসায় কে কে আছে? মেসেঞ্জারে কথা হচ্ছে। আপনার বাসায় কে কে আছে? বলে আব্বু আছে, আম্মু আছে, দাদা আছে, দাদি আছে। আপনার বাসায় কে কে আছে? আব্বু আছে, মা আছে, বড় ভাই আছে। আপনার আব্বু কি করে? আপনার আম্মু কি করে? এইরকম কথা এগাচ্ছে, এগাতে এগাতে বলে আপনাকে একটা কথা বলবো, মাইন্ড ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না তো? বলতেছে না মনে করবো না। বলতেছে আপনি কি ধরনের ছেলে পছন্দ করেন? ভাব ভালো না খারাপ? এই যুবকেরা কথা বলো, ভাব ভালো না খারাপ? এখন উত্তর দিচ্ছে, আমি সাদা মনের মানুষ, ভালো মনের মানুষ ছেলে, এইরকম ভালো মনের ছেলেকে পছন্দ করি। ক্যারে ফেসবুক যারা ওই রকম মেসেঞ্জারে প্রেম করে, সে কি খুব আল্লাহর ওলি নাকি? কথা বলেন, আল্লাহর ওলি প্রেম করতেছে নাকি? আপনারা কথা বুঝতেছেন না? এই যুবকেরা কথা বুঝতেছো না? তখন বলতেছে ঠিক আছে, সংক্ষেপ বানাই বলতেছে তাহলে আমিও তো একটা এরকম মেয়ে চাই। রিলেশন শুরু হলো, এরপরে বলতেছে তাহলে রিলেশন তো হলো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, অতএব আমরা একটু অডিও কলে কথা বলি। আর কতদিন মেসেঞ্জারে চলবে? এইবার মেসেঞ্জার শুরু হলো, অডিও কল শুরু হলো। অডিও কিছুদিন কথা বলার পর ভিডিও, বলে দেখি একটু দেখা সাক্ষাৎ করি। যখন আমি তোমাকে বিয়ে করব, তুমিও তো আমাকে বিয়ে করবে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বলে হ্যাঁ আল্লাহর কসম আমি তোমাকে বিশ্বাস করি। কসম কিভাবে খেতে হয় তাও তো জানে না, কোন জায়গায় খাওয়া লাগে তাও বোঝে না। আল্লাহর কসম, হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে শাদী হবে। এবার ভিডিও কলে দেখা হলো। বলে ভিডিও কল আর কতদিন, একটু আসো দেখা করি। দেখা হলো। দেখা হওয়ার পরে মোমের কাছে যদি আগুন থাকে গলবে কি না বলেন? এবার দৈহিক সম্পর্ক হলো। তারপরে ছেলে বাড়িতে এসে ব্লক লিস্টে ব্লক করে দিয়ে চলে গেল। তখন আর ফোন রিসিভ করে না। মেয়ে যে সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি তল্পা সব সহ ছেলের বাড়িতে হাজির, বিয়ের জন্য অনশন। আছে না নাই? প্রিয় উপস্থিতি, এই জন্য ছেলেদেরকে খুব কন্ট্রোলে রাখবেন। আপনার ছেলে আপনার মেয়ে কি করতেছে যদি আপনি পিতা হিসাবে যদি না তাকান, ওই ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। হুজুর বলেছেন, যে কথাটা বলতেছিলাম, জালিম সরকার আমাদেরকে অত্যাচার করবে। হুজুর বলেছেন 3 নাম্বার, বিশ্বনবী বললেন ওয়ালাম ইয়ানকুসু ওয়ালাম ইয়ামনাউ ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যদি কোনো সম্প্রদায় তাদের সম্পদের যাকাত প্রদান না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সম্প্রদায়ের ভিতর, সেই সম্প্রদায়ের মধ্যে আসমানি রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লা মুনিউল কতর মিনাস সামাই ওয়ালাউলা আল বাহাইমু লাম ইমতারু, যদি কোনো গবাদি পশু পানি যদি না থাকতো, আসমান থেকে একটি পানিও আল্লাহ তাআলা দিতেন না। কি না করলে? যাকাত না দিলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলি আল্লাহু আকবার। এই জন্য যাকাত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সমস্ত মানুষের উপর যাকাত দেওয়া ফরজ, আর একটা হচ্ছে ধনীদের উপর ফরজ। বলবেন কেমনে? যেটা সব মানুষকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যারা জমি চাষ করে, গরিব হোক ধনী হোক, গরিব হলেও জমির ওষুধ দিতে হবে, জমির ওষুধ একটা যাকাত। তো গরিব হলেও আপনি আসমানের বৃষ্টিতে যদি সেই জমির ফসল উৎপন্ন হয়, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের পানিতে হয় 20 ভাগের 1 ভাগ জমির ধান, সরিষা, আলু ওষর দিতে হবে। এটা হচ্ছে ফরজ এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে দান করার তৌফিক দান করে, বলি আমিন। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যাকাত বছরান্তরে যেটা হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে এইটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে ধনীদের জন্য। বলি আলহামদুলিল্লাহ, এটা দিতে হবে। 4 নাম্বার,
বিশ্বনবী বলেছেন, 4 নম্বরে হুজুর বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো সম্প্রদায় তাদের সম্পদের তাদের প্রতিশ্রুতি প্রমিস যদি ভঙ্গ করে, আল্লাহ রাসূলের সাথে প্রমিস যদি ভঙ্গ করে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, তাদের শত্রুদেরকে তাদের উপর প্রাধান্য দিয়ে দিবেন। শত্রুরা তাদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। বলি নাউজুবিল্লাহ। আমরা প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের রবকে কথা বলেন। আল্লাহ আমাদের রবের সাথে প্রমিস করেছি, কি করি নাই? প্রমিস করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাদের রব। বলে, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা। এরপরে দুনিয়াতে এসে আমরা মানুষের মতবাদ মানতেছি। আমরা মনে করতেছি যে যারা মনে করে শুধুমাত্র কোরআন দ্বারা মসজিদ চলবে, কোরআন দ্বারা শুধুমাত্র মাদ্রাসা চলবে, কোরআন দ্বারা ব্যক্তি শুধুমাত্র তেলাওয়াত করবে। অথচ কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন আসছে এই বাংলাদেশের মানুষদের, পৃথিবীর মানুষদেরকে ভাগ্যের পরিবর্তন করতে। বলে সুবহানাল্লাহ। কোরআন এসেছে, কোরআন শুধুমাত্র মসজিদে নয়, কোরআন কোনো মৃত ব্যক্তির জন্য নয়। এক ব্যক্তি মারা গেছে, আপনি এখন আলিমকে নিয়ে আসছেন, ছাত্রদেরকে নিয়ে এসে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন কি মৃত ব্যক্তির জন্য নাকি? কোরআন হচ্ছে জীবিত ব্যক্তির জন্য। মুমূর্ষ ব্যক্তি হয়েছে সূরা ইয়াসিন পড়তে পারেন, কিন্তু মারা গেছে, কোরআন পড়াচ্ছেন, জান্নাতে মনে হয় একদম চলে গেছেন। কোরআন শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য। তেলাওয়াত কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই, কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য। কোরআন দিয়ে ঝাড়াফু দিলে কোরআন মানুষের রোগ ব্যাধি ভালো হয়, এটা ঠিক আছে, কিন্তু কোরআনের উদ্দেশ্য এটা নয়। যেমনভাবে এই মোবাইলের উদ্দেশ্য কি? মোবাইলে অনেক কিছু কাজ করা যায়। যেমনভাবে মোবাইলে ক্যালকুলেটর আছে, এখানে হিসাব নিকাশ করা যায়, ঠিক না বে ঠিক? এই মোবাইলের দ্বারা আমরা অনেকে, যে লাইট আছে, এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে, আমরা এরকম অন্ধকারে আলো দিয়ে দেখতে পারি, ঠিক না বে ঠিক? কিন্তু এই মোবাইলের উদ্দেশ্য এই ক্যালকুলেটরের হিসাব নিকাশের জন্য নয়, এই মোবাইলের উদ্দেশ্য লাইট মারার জন্য নয়। এই মোবাইলের উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ করা, মানুষের সাথে কথা বলা, ঠিক না বে ঠিক? তো মোবাইলের উদ্দেশ্য যেরকম মানুষের সাথে যোগাযোগ করা, এটাই তার আসল উদ্দেশ্য। অথচ মোবাইল দ্বারা আলো দেখা হয়, ক্যালকুলেশন করা হয়, হিসাব নিকাশ করা হয়, ছবি তোলা হয়, কিন্তু এটা উদ্দেশ্য নয়। তো অনুরূপভাবে কোরআন দ্বারা ঝাড়ফুঁক দিলে ভালো হয়, সুস্থ হয়। কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য আসে নাই, কোরআন এসেছে এই পার্লামেন্ট, বিচার ভবন যেটা আছে, সংসদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সব জায়গায় কোরআন মোতাবেক বিচার হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের কথা। এবং 5 নম্বরে হুজুর বলেছেন, যে জাতি মালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, বিশ্বনবী বলেছেন, যেই জাতির শাসকরা তাদের কোরআন দ্বারা বিচার করবে না, কোরআন দ্বারা ফায়সালা করবে না, আল্লাহর নবীজি বলেছেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ পাক তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আজকে বলেন তো, দলাদলি আছে না নাই? মতের সাথে মতের মিল আছে? আওয়ামী লীগের সাথে বিএনপির মতের মিল নাই, বিএনপির সাথে জামাত ইসলামের মতের মিল নাই, জামাত ইসলামের সাথে চরমোনায়ের মতের মিল নাই, চরমোনায়ের সাথে আটরশির মতের মিল নাই, আটরশির সাথে ফুরফুরার মিল নাই, ঠিক না বে ঠিক? এগুলো কেন হচ্ছে? শুধু তাই নয়, বাপের সাথে বেটার মতের মিল হচ্ছে না, চাচার সাথে ভাতিজার মনের মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, মায়ের সাথে মেয়ের মতের মিল হচ্ছে না। এর একটাই কারণ, দলাদলির একটাই কারণ, কোরআন দ্বারা এই জাতি বিচার পরিচালনা করতেছে না, ঠিক কিনা? কোরআন দ্বারা যদি বিচার ফায়সালা হয়ে যায়, কোরআন যদি জজ কোর্টে থাকে, কোরআন যদি হাইকোর্টে থাকে, কোরআন যদি ইউনিয়ন পরিষদে থাকে, কোরআন যদি সংসদে থাকে, মানুষের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা সকলে একতাবদ্ধ হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 103। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা একতাবদ্ধ হও, দলাদলি করো না।
আর আমরা আলিমরা করতেছি তোমরা পৃথক হও, একসাথে হয়েও না। ঠিক না বেঠিক? এত দল কেন? দল হবে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। আমরা সমস্ত মুসলমান মিলে এক দল, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে দলের কোনো শেষ নাই। বিশ্বনবী তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2641 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? এক দল জান্নাতি। এই এক দলের ভিতর আপনাকে থাকতে হবে। হাদিস শুনুন, তিরমিজি হাদিস নাম্বার 2661 عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত মন্দ কর্ম সংগঠিত হয়েছিল আমার উম্মতের মধ্যে সেই সব মন্দ কর্ম সংগঠিত হবে। বলি নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত কাজ হয়েছে আমার উম্মতের মধ্যে সেই সব কাজ হবে। হাজওয়ান নালি বিন নালি, যেমন ভাবে এক পায়ের জুতা আরেক পায়ের জুতার সমান হয়। আচ্ছা বলেন তো, মানুষের এক পায়ের জুতা বড় আরেক পায়ের জুতা ছোট, এইরকম হয় নাকি? না, দুই পায়ের মোটামুটি সমান না? হুজুর বলেছেন দুই পায়ের জুতা যে এরকম মিল হয়, বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত কাজ হয়েছে আমার উম্মতের মধ্যে সেই সমস্ত কাজ সংগঠিত হবে। এমনকি হুজুর বলেছেন হাত্তা ইনকানা মান আতা উম্মাহু আলানিয়াতান, যদি কোনো ব্যক্তি তাদের মধ্যে প্রকাশ্যে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, লাকানা ফি উম্মতি মায়াসনাউ যালিকা, রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে সে ব্যক্তি তার প্রকাশ্যে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল হয়েছিল 72 দলে, আমার উম্মত হবে 73 দলে। কয় দল বেশি হলো? কথা বোঝেন না? কয় দল বেশি হলো? বনি ইসরাইল কয় দলে বিভক্ত হয়েছিল? 72। জোরে বলেন কয় দল? আর হুজুরের দল, আমরা আখেরি জামানার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দল। হুজুর বলেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক দল ছাড়া সব দল যাবে জাহান্নামে। সাহাবে কেরাম বললেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই এক দল কোন দল? যারা আল্লাহর জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি? পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান দূর হোক। আছে। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবে কেরাম যে পথের উপরে আছেন, যে মতের উপরে আছেন, সেই দল জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। বলি আল্লাহু আকবার। এখন আসেন, নবীজি কোন পথে ছিলেন, কোন মতে ছিলেন? নবী কি শুধুমাত্র জিকির করেছেন? কথা বলেন। নবী শুধুমাত্র জিকির করেন নাই? নবী কি শুধুমাত্র তাহাজ্জুদের নামাজই পড়ছেন আর কিছু করেন নাই? এরকম কিনা? শুধু তাই নয়, নবী কি শুধুমাত্র জুব্বাই পড়েছেন আর কিছু করেন নাই? এরকম কিনা? নবী কি শুধুমাত্র তাসবিহ তাহলিল করেছেন আর কিছু করেন নাই? এইরকম নাকি? নবী কি শুধুমাত্র জামাতের সাথে নামাজই পড়েছেন আর কিছু করেন নাই নাকি? বুঝতেছেন কথা? অর্থাৎ নবীজি নামাজ পড়েছেন তাহাজ্জুদের, নবীজি জুব্বা পড়েছেন, নবীজি তাসবিহ তাহলিল করেছেন, নবীজি সব করেছেন। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথায় পাগড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনে জুব্বা ছিল এবং তিনার হাতে তরবারি ছিল। বলি সুবহানাল্লাহ। তালেবানেরা আজকে তরবারি ধারণ করেছে, যার কারণে আল্লাহ পাক তাদের বিজয়ের মালা দান করেছেন। তালেবান কারো কাছে হার মানে না। তালেবান নিজের দেশে আল্লাহ পাক এত বরকত দান করেছেন। তালেবান $35 মিলিয়ন
অন্য দেশে বিনিয়োগ করেছেন, বলে সুবহানাল্লাহ। যেই দেশ খেতে পারতো না, পড়তে পারতো না, অভাব অনটন ফুরাতো না, আল্লাহ পাক আল্লাহর আসমানি ফয়সালা তাদের উপর হয়ে গেছে। কোরআন দ্বারা ফয়সালা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা তাদের জন্য খুলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। যদি কোনো জমিনের অধিবাসীরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে, আমি তাদের জন্য রহমতের বরকতের দরজা খুলে দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান ৪ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই, তোমরা হতাশা হবে না, হীনমন হবে না, যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুন নূর আয়াত নাম্বার ৫৫ আল্লাহ পাক প্রমিস করেছেন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফান্নাহুম মিন ক্বাবলিহিম। তাফসীরে জালালাইন থেকে বলেছি, এই আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমল করবে, আল্লাহ পাক কাফিরদেরকে পরিবর্তে তাদেরকে জমিনের খেলাফত দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন আসছে বাদালান আনিল কুফার, কাফিরদের পরিবর্তে আল্লাহ পাক জমিনের খেলাফত তাদেরকে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কোরআনের পক্ষে কে কে আছে একটু হাত তুলে দেখাই। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করুক, বলে আমিন। আমাদের সকলের স্ত্রী সন্তান আহাল পরিবার সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন।